মানুষগুলা সূর্যের তাপ সহ্য করতে না পারিয়া সমস্ত উম্মতগুলো একত্রে হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা পর্যন্ত একত্রে হয়ে যাবে। তখন তারা সিদ্ধান্ত নিবে যে আজকের দিন ভয়াবহ দিন। একটু আগেই তো বলতেছিলাম কোনো বাচ্চার কথা কাজে আসবে না, কোনো ক্ষমতাধরের কথা কাজে আসবে না, কারো কথাই সেদিন চলবে না, এমনকি নবীদের কথা পর্যন্ত চলবে না। সমস্ত উম্মতরা একত্রে হয়ে সিদ্ধান্ত নিবে যে আজকে বিচার দিবসের দিন। আল্লাহর কাছে একটু যায়া বলেন, সমস্ত উম্মত একত্র হয়ে বলবে চলো আমরা যাই নবীদের কাছে যায়া বলি জাহান্নামে যাই আর জান্নাতে একটা ফয়সালা তো হবে। জান্নাত জাহান্নামের চিন্তা করবে না উম্মত গুলা, যায়া বলবে আজকে একটা ফয়সালা হয়ে যাক, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে। আমরা আর এই ময়দানে সহ্য করতে পারতেছি না, জান্নাতে যাই আর জাহান্নামে যাই এক জায়গা তো যাবো, তবে ফয়সালা হয়ে যায়, বিচার কার্যটা শুরু করা হোক। সমস্ত উম্মতরা দৌড়াইতে দৌড়াইতে একত্রে হইয়া আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে আব্বা জান আপনি তো আমাদের আদি পিতা, আমরা সন্তান, আল্লাহকে একটু বলেন না আল্লাহ তাআলা যেন আজকের বিচারের কাজটা শুরু করে দেয়। এতটুকু চাই, শুধু এতটুকু চাই, বিচারের কাজ শুরু করে দেয়, জান্নাতে যাই আর জাহান্নামে যাই এরপরে হবে, বিচারটা যেন শুরু করা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে এ আমার সন্তানেরা রে, এ আমার সন্তানেরা রে, আমি আদম একটা ভুল করে ফেলছিলাম। তোমরা মনে হয় শুনেছো দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে যাওয়ার মতো সাহস আমার নাই, আমার নিজের জন্যই তো আজকে পেরেশান। আমি তোমাদের কথা আমি আল্লাহর কাছে বলার সাহস রাখি না। উম্মতগুলা চোখের পরে ছেড়ে দিয়ে আর একটা উম্মতের কাছে, আর একটা নবীর কাছে যাবে, মূসার কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে তোমরা মনে হয় শুনেছো আমি একজনকে থাবড় দিয়ে মেরে ফেলেছিলাম, আমি আজকে আমার নিজের অপরাধের জন্যই তো আমি নিজের লাঞ্ছিত অবস্থা, আমার নিজেই পেরেশানি হইতেছে। নবীরা মাসুম, এরপরে পেরেশানি হয়ে বলবে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার দ্বারা আজকে সম্ভব হবে না। তোমরা যাও দাউদ নবীর কাছে যাও, দাউদ নবীর কাছে যাওয়া হবে। দাউদ নবী একই কথা বলবে না না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। দাউদ নবীর কাছে যাওয়ার পরে উম্মতগুলো আবার নৈরাশ হয়ে ফিরে আবার সামনের দিকে আগাইতে থাকবে। ইদ্রিস আলাইহিস সালাম এগিয়ে যাবে, মূসার কাছে যাবে, হারুনের কাছে যাবে। এক কথা যাইতে যাইতে সমস্ত উম্মতগুলা প্রত্যেক নবীর কাছে যাবে, আর প্রত্যেক নবী বলবে আমার দ্বারা আজকে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন আল্লাহর কাছে যাই আমার কথা বলার মতো সাহস নাই। আল্লাহ সেই দিন একটা মিজাজ দেখাবে, আল্লাহ খুব রাগান্বিত অবস্থায় থাকবে, ওই দিন খুবই রাগান্বিত অবস্থায় থাকবে। নবীরা পর্যন্ত আল্লাহর সাথে কথা বলার মতো সাহস পাবে না। মালিক ইয়াউমিদ্দিন, আমরা মনে করি সূরা ফাতিহা কোরআন শরীফ তেলাওয়াত করি, পাঁচ ওয়াক্ত নামাজ তেলাওয়াত করি, মানে কিছুই বলে নাই। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, সাবধান হয়ে যাও হে উম্মতরা, সাবধান হয়ে যাও। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন আমি আল্লাহ তাআলাই বিচার কার্য সম্পাদন করব, কারণ সুপারিশ ওই দিন চলবে। সমস্ত উম্মতরা যখন এক এক নবীর কাছে যাইবে, প্রত্যেক নবী নিজে অনুতপ্ত হইয়া বলবে আমার দ্বারা হবে না, আমি পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও। এক পর্যায়ে উম্মতরা ঘুরতে ঘুরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা পয়গম্বর বলবে উম্মতরা রে, তোরা আমার কাছে আসছিস, তোরা তো জানিস আমাকে আমার উম্মতেরা আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছিল, এই জন্য আমি নিজেও অপরাধী সাব্যস্ত মনে করি। আমি আজকে কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর কাছে যাওয়ার সাহস রাখি না, তবে তোদেরকে একটা রাস্তা দেখাইতে পারি, একটা জায়গা দেখাইতে পারি, সেই জায়গা চাইলে হয়তো বা কোনো একটা ব্যবস্থা হবে। তাছাড়া সে যদি না বলিয়া দেয় আর কোন নবীর কাছে দৌড়ায়া লাভ হবে না, আর কোন নবীর কাছে লাভ হবে না। ঈসা আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মতরা বলবে আপনি বলে দেন কার কাছে গেলে কাজ হবে। বলে তোমরা কার কার কাছে গেছো বলো,
উম্মতেরা দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেক নবীর কথা বলবে। আমরা দাউদের কাছে গিয়েছি, মূসার কাছে গিয়েছি, আমরা হারুনের কাছে গিয়েছি, ইদ্রিসের কাছে গিয়েছি, অর্থাৎ আমরা অনেক নবীর কাছে গিয়েছি। বলে না না না, যার কাছে গেলে কাম হবে তার কাছে এখন পর্যন্ত তোমরা যাও নাই। একমাত্র সেই পারে তোমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, কথা বলার জন্য। তাছাড়া আর একজন নবীও সাহস নাই আজকে কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, এই দিন দাঁড়ায় কথা বলবে, কারো সাহস নাই। উম্মতরা তখন বলবে, আপনি একটু বলে দেন সেই লোকটা কোথায় আছে, সেই লোকটা কোথায় আছে, কে সেই নবী? ঈসা আলাইহিস সালাম ডেকে বলবে, উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও, সে যে তোমাদের উপকার করতে পারে, তাছাড়া আর তোমাদের উপকার করার মতো আজকে কিয়ামতের ময়দানে কেউ কাউকে পাইবা না। এবার উম্মতরা জিজ্ঞাসা করে, নবী ঈসা আলাইহিস সালাম তাকে কোথায় পাবো? বিশাল ময়দান, বাংলাদেশের মতো না, ইন্ডিয়ার মতো না, চীনের মতো না, ব্রিটেনের মতো না, এই দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণ বড়। ওই চিটিয়াল ময়দানে তো আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব না। আপনি বলে দেন কোথায় আছে উনি কোথায় আছে বলে দেন। এবার বলা হবে, উনি উম্মতের যন্ত্রণায়, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া উনি হাউজে কাউসারের কাছে দাঁড়ায় আছে, হাউজে কাউসারের কাছে দাঁড়ায় আছে। তার গুনাহগার উম্মত গুলো যদি আজকে পিপাসিত হয়ে এই বিশাল ময়দানের মধ্যে পিপাসিত হয়ে ক্লান্ত হয়ে মানুষগুলো হতাশ হয়ে যাবে, যেই উম্মত গুলা পিপাসিত হয়ে যাবে, উনি হাউজে কাউসারে দাঁড়িয়ে আছে, পানি পান করাইতেছে। এবং কি করাইতেছে? পানি পান করাইতেছে। দুনিয়ার মধ্যে হাদিসের মধ্যে আসছে, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন যদি একটা মানুষকে তাম বিশ্বের সমস্ত পানি যদি পান করায় দেওয়া হয়, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সমস্ত পানি যদি একজন বান্দাকে পান করায় দেওয়া হয়, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ওই কঠিন ময়দানের পিপাসা তার নিবারণ করা সম্ভব না। একমাত্র হাউজের কাউসারের পানি ছাড়া ওই দিন কোন মানুষের পিপাসা নিবারণ হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা কথা মাঝখানে বলে দেই, তাহলে তো আমাদের নবী হাউজে কাউসারের কাছে বসে থাকবে পেয়ালা নিয়ে, আমরা যে পানি খাই আসবো, সহজ হিসাব। এখানে একটা কথা কিন্তু আছে, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি খাওয়াবেন, তবে কাদেরকে খাওয়াবেন? এইখানে একটা কথা আছে, যে চাইলে গেলেই তো পানি দিবে না,